কল্পনা করুন এমন একটি দিনের যখন সূর্য আপনার মাথার ঠিক এক হাত উপরে থাকবে, উত্তাপে মানুষের মগজ টকবক করে ফুটতে থাকবে, পায়ের নিচের মাটি তামা হয়ে যাবে। সেই দিন আপন মা তার সন্তানকে চিনবে না, বাবা তার ছেলেকে ভুলে যাবে। আজ আমরা জানব কিয়ামতের সেই শুরু থেকে শেষ পর্যন্ত ভয়াবহ পরিস্থিতির কথা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের পর আপনার জীবন বদলে যেতে পারে। হঠাৎ একদিন পৃথিবী যখন স্বাভাবিক চলবে, ঠিক তখনই হযরত ইসরাফিল আল্লাহর নির্দেশে শিঙায় প্রথম ফুঁ দেবেন। সেই বিকট শব্দে থরথর করে কাঁপতে থাকবে আসমান ও জমিন। আকাশ ফেটে চৌচির হয়ে যেতে যাবে, পাহাড়গুলো তুলোর মতো উঠতে থাকবে, সমুদ্রের পানি উত্তাল হয়ে আগুন জ্বলে উঠবে। নিমিষেই ধ্বংস হয়ে যাবে এই সাজানো পৃথিবী। দ্বিতীয়বার শিঙায় ফুঁ দেওয়ার সাথে সাথে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ এসেছে সবাই জিন্দা হয়ে উঠবে। আদিগন্ত বিস্তৃত এক বিশাল ময়দানে সবাই জমা হবে। একেই বলা হয় হাসরের ময়দান। দীর্ঘ 50,000 বছর মানুষ সেখানে দাঁড়িয়ে থাকবে। পিপাসায় বুক ফেটে যাবে, কিন্তু এক ফোঁটা পানি দেওয়ার কেউ থাকবে না। আল্লাহ তাআলা সেদিন বিচারকের আসনে বসবেন। প্রতিটি মানুষের হাতে তার আমলনামা দেওয়া হবে। যার আমলনামা ডান হাতে আসবে সে হবে সফল, আর যার বাম হাতে আসবে সে আফসোস করে বলবে, হায়, আজ যদি আমি মাটি হয়ে যেতাম। সেদিন আমাদের মুখ বন্ধ করে দেওয়া হবে, কথা বলবে আমাদের হাত আর পা। আমাদের প্রতিটি কাজের সাক্ষী দেবে এই অঙ্গগুলোই। এরপর আসবে সেই কঠিন পরীক্ষা, পুলসিরাত। জাহান্নামের ওপর দিয়ে স্থাপিত চুলের চেয়েও সূক্ষ্ম আর তলোয়ারের চেয়েও ধারালো এই পথ। মুমিনরা বিদ্যুতের গতিতে পার হয়ে যাবে, আর পাপীরা কেটে কেটে জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হবে। বন্ধুরা, সেই কঠিন দিনে বাঁচার একমাত্র উপায় হল আল্লাহর পথে ফিরে আসা। আজ আমরা দুনিয়ার মোহে পড়ে আখিরাতকে ভুলে গেছি, কিন্তু মৃত্যু যে কোনো সময় চলে আসতে পারে। আপনি কি প্রস্তুত সেই ভয়াবহ দিনের জন্য? আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন এবং জান্নাতুল ফেরদাউস নসিব করুন। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি যদি আপনার মনে সামান্যতম ভয় বা আল্লাহর প্রতি ভালোবাসা তৈরি করে থাকে, তবেই আমাদের সার্থকতা। এই ধরনের আরও ইসলামিক ভিডিও এবং ঈমানি সচেতনতা বৃদ্ধিতে আমাদের পাশে থাকুন। এখনই আল্লাহর পথে বান্দা তুমি ফিরে এসো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে সতর্ক হওয়ার সুযোগ করে দিন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন।